ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনা পানি ইংলিশ একাডেমি। আজকে আমি তোমাদেরকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 9 এর কোষে দেখি 1.1 এর 7 নম্বরের ম্যাথটা সমাধান করাবো। দেখো 7 নম্বরের ম্যাথে বলেছে 1 5 ও 1 4 এর মধ্যে তিনটি মূলদ সংখ্যা লিখি। তাহলে বলেছে 1/5 এবং 1/4 এর মধ্যে তিনটে মূলদ সংখ্যা লিখতে হবে। দেখো আমি এর আগের ভিডিওতে 5 এবং 6 নম্বরে সেগুলো ছিল হচ্ছে পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। যদি ভগ্নাংশের মূলদ সংখ্যা নির্ণয় করতে হয় তাহলে নিয়মটা তোমরা একটু ভালো করে দেখে নাও। নিয়ম হচ্ছে কটা মূলদ সংখ্যা বার করতে বলেছে? তিনটি। আমরা যটা বার করতে বলবে তার সাথে সবসময় 1 প্লাস করে নেব। তাহলে তিনটে বার করতে বলেছে, তাহলে 3 এর সাথে 1 যোগ করলে আমরা পাবো 4। তাহলে 3 + 1 = আমরা লিখতে পারি 4। এরপরে দেখো প্রথমে আমরা প্রথম ভগ্নাংশটাকে লিখব। প্রথম 1/5 লিখলাম। এরপরে কি করব, এখানে 1/4 আছে, নিচে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে আমরা উপরেও গুণ করব এবং নিচেও গুণ করব। তাহলে দেখো 4 দিয়ে আমি 1 কো গুণ করছি, 4 দিয়ে আমি 5 কো গুণ করছি। তাহলে হচ্ছে 4 একে 4, 4 5 20। এরপরে দেখো 1 এর 5 হয়ে গেল, আবার 1 এর 4 আবার লিখব। 1 এর 4 কে গুণ করব আমরা এই নিচে প্রথম ভগ্নাংশের যে নিচের সংখ্যাটা আছে হর, এই হর দিয়ে গুণ করব। হর এখানে 5 আছে, তাহলে 5 দিয়ে আমরা উপরে গুণ করব, নিচেও গুণ করব। তাহলে হচ্ছে 5 একে 5, 4 5 20। এটা হলো প্রাথমিক প্রসেস। তারপর হচ্ছে এরপরে কি করব, যে 4 দিয়ে আমরা প্রথম ভগ্নাংশটা গুণ করলাম এবং 5 দিয়ে দ্বিতীয় ভগ্নাংশটা গুণ করলাম। এবার হচ্ছে আমরা এখানে 3 + 1 করে পেয়েছি 4। এই 4 দিয়ে এখন 4/20 কে উপরেও গুণ করতে হবে এবং নিচেও গুণ করতে হবে। তাহলে কত পাবো? 4 এ 4 হচ্ছে 16, 4 20 হচ্ছে 80। এবার হচ্ছে 5/20 কে আবার গুণ করব এই 4 দিয়ে, উপরেও 4 দিয়ে গুণ, নিচেও 4 দিয়ে গুণ। তাহলে পাবো 4 5 20, 4 20 80, 20/80। তাহলে আরেকবার তোমাদের বলে দিই, নিয়মটা হচ্ছে এখানে 1/5 আছে, 1/4 আছে। 1/5 কে আমরা গুণ করব দ্বিতীয় ভগ্নাংশে যে হরটা থাকবে সেই সংখ্যাটা দিয়ে। এখানে হর আছে 4, তাহলে 4 দিয়ে আমরা উপরে গুণ করব, নিচেও গুণ করব। তাহলে 4 একে 4, 4 5 হচ্ছে 20। আবার দ্বিতীয় ভগ্নাংশে 1/4 আছে, তাহলে 1/4 কে গুণ করব প্রথম ভগ্নাংশের হর দিয়ে। হর আছে 5, 5 দিয়ে উপরে গুণ করব, নিচেও গুণ করব। 5 একে 5, 4 5 হচ্ছে 20। এবার হচ্ছে এই যে 4 এর 20 পেয়েছি, 5 এর 20, এখানে যটা মূলদ সংখ্যা বার করতে বলবে তার সাথে আমরা 1 প্লাস করব। তাহলে 1 প্লাস করে আমরা 4 পেয়েছি। এই 4 দিয়ে তখন হচ্ছে 4/20 কে উপরে গুণ করব, নিচেও গুণ করব। 4 এ 4 16, 4 20 80। 5 এর 20 কে গুণ করব আবার 4 দিয়ে, 4 5 20, 4 20 হচ্ছে 80, 20/80। তাহলে এই যে 16/80 এবং 20/80 পেলাম এই সংখ্যাগুলো। তাহলে হচ্ছে 16 পরে হচ্ছে 17, তিনটে মূলদ সংখ্যা নিলে 17/80। তারপর হচ্ছে 18/80, তারপরে হচ্ছে 19/80। 17/80, 18/80, 19/80 তিনটে মূলদ সংখ্যা হয়ে গেল। তোমরা একটু দেখে নাও ভালো করে। আবার তোমাদের যদি বলে সংখ্যা রেখায় বসাতে হবে, যদিও কোশ্চেনে চাইনি, তাও আমি তোমাদেরকে এখানে করে দিচ্ছি। দেখো সংখ্যা রেখায় যদি বসাতে বলে তাহলে নিয়ম হচ্ছে আমি প্রথমে 0 লিখলাম, এখানে -1, এটা -2। এরপরে দেখো যদি সামনে এখানে 1/5, 1/4 হচ্ছে, এগুলো হচ্ছে 0 থেকে 0 এবং 1 এর মধ্যে বসাতে হবে। যদি এখানে সামনে পূর্ণ সংখ্যা ধরো 1 পূর্ণ 1 এর 5 বা 5 পূর্ণ 1 এর 5, তাহলে ধরো এখানে যদি 5 থাকে, এইভাবে থাকতো 5 পূর্ণ 1 এর 5, তাহলে 5 এর পরে সংখ্যাগুলো বসতো। যদি এখানে সামনে কোনো পূর্ণ সংখ্যা দেওয়া নেই, এই কারণে এগুলো 0 এবং 1 এর মধ্যে বসবে। তাহলে হচ্ছে 0 এবং 1 এর মধ্যে বসলে
জিরোর পরে বসাবো আমরা 17/80, তারপরে বসাবো 18/80, তারপরে বসাবো 19/80, তারপরে আমরা 1 বসাবো, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 3, তারপরে আমরা 4 বসাবো। এটাই হচ্ছে নিয়ম। তাহলে 7 নম্বরের অ্যানসারটা তোমরা ভালো করে দেখে নাও। এই ছিল আজকের ম্যাথ। যদি আমার ভিডিও এবং চ্যানেল ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ম্যাথে যদি কারো ডাউট বা প্রবলেম মনে হয় তাহলে স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে আমি সমাধান করে দেব।